রাজকীয় স্বাদে পাঙাশ মাছ রান্না কিভাবে করতে হয় চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। পাঙাশ মাছ আমি লবণ হলুদ দিয়ে আর লেবু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টা। রেখে দেওয়ার পরে আমি এখানে কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার সময় তেল যাতে গায়ে ছিটে না আসে এজন্য সাবধানে দিতে হবে। চুলার জাল ঠিক রাখতে হবে। দিয়ে এই তো দূরে দাঁড়িয়ে ভাজতে হবে। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে উঠায় নিলাম। উঠায় নিয়ে আমি ওই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে হালকা একটু বাদামি ভেজা হয়ে গেলে এর ভিতরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, লবণ, আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, দিয়ে ভালো করে কষায় নিতে হবে। কষায় নিয়ে এর ভিতর হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু পানি। পানি দিয়ে কষায় নিতে হবে, হালকা হালকা পানি দিতে হবে আর কষাতে হবে। এর ভিতর ধনিয়ার গুঁড়ো 1 চামচ আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ, দিয়ে এর ভিতরে 2টা এলাচ ফল, একটা ডালচিনি দিয়ে এই তো এখন আমি ভালো করে কষা নিয়ে একটা টমেটো দিয়ে এখানে আমি হালকা হালকা একটু একটু পানি দিতে হবে যাতে মশলা পুড়ে না যায়। এখানে দিয়ে দিলাম গরম পানি, গরম পানি দিয়ে ঝোলের পানি দিয়ে এই তো মাছগুলো দিয়ে দিলাম। মাছের মাথা আগে দিয়ে দিতে হবে যাতে এর ভিতরে মশলা ঢোকে। এই তো এখন আমি সব মাছগুলো দিয়ে এর ভিতরে ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেবো ধনিয়ার পাতা কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে এই তো আমি পরিবেশনও করে নেব। এই মাছটা খেতে খুবই মজা হয়। যদি গরম মশলা দিয়ে রান্না করা যায় মাংসর স্বাদ একবারে রাজকীয় স্বাদ হয়। এই মাছ খেতে খুবই মজা হয়, কেউ বুঝবে না এটা পাঙাশ মাছ। এইভাবে রান্না করলে যে কেউ খেয়ে আপনার রান্নার প্রশংসা করবে। আমার রান্না কেমন হলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।